কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি সহ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আবহাওয়া খুব খারাপ, সর্বশেষ দিকে আজকে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আপনাদের 5টার আগে সবাইকে বাড়ি ফিরতে হবে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকাল থেকে পাদুরিয়ার নেতৃত্ব লিটন সহ অনেকের সাথে কথা বলেছি যে আজকে যদি পরিবেশ পরিস্থিতি ভালো না হয়, যেহেতু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, দরকার হলে আজকের সমাজ জমিন করা হোক, আমি পরে একদিন আসবো। কিন্তু আমি 2 ঘন্টা আগে থেকে ছবি পাচ্ছি এবং মুসলমানের বৃষ্টি হওয়ার পরেও সমাজস্থলে যেভাবে মানুষের আজকে সমাজে যেভাবে ঝড় বিবেচনা করে মানুষ সংগঠিত হয়েছে, সংগঠিত হয়েছে, আমি বাদুরিয়া বাসিন্দা এবং আমি সমাজস্থলে আসার সময় রাস্তার দুধারে রাস্তায় পিঠে পিঠে আমি সবাইকে অনুরোধ করলাম, ভিজবেন না, শরীর খারাপ হোক, তাও যেভাবে ভাইয়েরা, বোনেরা, মায়েরা আশীর্বাদ জানিয়েছে, আমি নিগমকা সহ ওদিকে রাজাঘাট সহ বাদুরিয়া সহ উত্তর 24 পরগনার মানুষের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের সকলকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের নির্বাচন আগামী 1 তারিখ, শেষ দফায় ভোট, সপ্তম দফায় ভোট, আর ভোটের ফল বেরোবে 4 তারিখ জুন মাসে। কিন্তু জুন মাসের 4 তারিখের ফল বেরোনোর আগে মে মাসের 4 তারিখ সন্দেশখালীর প্রকৃত সত্যটা সামনে চলে এসেছে। তাই আমি মনে করি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে ফলটা তারই জুন নয়, মে মাসের 4 তারিখ বেরিয়ে গেছে। যখন সন্দেশখালীর যে ভিডিও জনসমক্ষে এসছে, সেখানে বিজেপির মন্ডলের সভাপতি স্পষ্টত ক্যামেরার সামনে বলছে, স্বীকার করছে যে সন্দেশখালীতে কোন রকম কোন ধর্ষণ হয়নি, কোন ঝামেলা হয়নি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কথায় মহিলাদের 2000 টাকা দিয়ে ধর্ষণের মতো মারাত্মক অপরাধের থানায় জমা করিয়ে বাংলার 5 কোটি মহিলাদের সংগ্রাম নেতৃত্বে লজ্জিত করেছে। আগামী দিনের ভোট শুধুমাত্র আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয় বা বিজেপিকে হারানোর ভোট নয়। যারা মহিলাদের সংগ্রাম লুণ্ঠিত করে ভারতীয় জনতা পার্টির গুন্ডারা, ভারতীয় জনতা পার্টির বদমাইশ লোকেরা বাংলার মানুষের 10 কোটি মানুষের সম্মান দেশে 140 কোটি মানুষের কাছে বিক্রি করেছে, তাদের এমন ভাবে